আমরা সবচেয়ে বেশি খারাপ জানেন কি কারণে? আপনি মনে করেন আপনার যেখানে কাজে আসছেন আপনি একজন নতুন লোক, আর সেই জায়গায় মনে করেন যে আপনার পুরাতন লোক ৪-৫ জন কাজ করে, এরকম লোক আছে কাজ করে। আর যখন একটা নতুন লোক আসে, আসার পরে তখন মনে করেন যে ৪-৫ জন লোক যেহেতু আগের লোক, সেহেতু তারা একটু কাজটা বুঝিয়ে দেবে না, আসলে কাজটা বুঝিয়ে দেয় না। তার চিন্তা থাকে তারে কেমনে এখান থেকে খেদানো যায়, কেমনে মালিকের চোখে খারাপ করা যায়, আমরা খালি এগুলো নিয়ে থাকি। একটা সৌদি আরব দোকানে যদি আপনি কাজ করেন, যে সেখানে যদি আপনার ৫ থেকে ৭ জন লোক কাজ করে, আর সেই জায়গায় যদি একজন নতুন লোক দেওয়া হয়, তো তখন ওই যে কপিলের কাছে বা মালিকের কাছে ভালো হওয়ার জন্য, তো ওই যে নতুন যে লোক আসছে সেই লোকরে ভালো করে দেখাই দেবে না, সেগুলো করবে না। এগুলোরে কি করবে, আরো পিন লাগাইবে, মানে পেঁচাইবে, পেঁচায় পিন লাগায় কিভাবে তাকে সরানো যায় বা কিভাবে তাকে হেস্তা নেস্তা করা যায়, এগুলো কাজ করে। আসলে আমরা এগুলো খুবই খারাপ। আপনার মনে করেন যে যখন একটা নতুন লোক আসে, আসলে তারা কিন্তু কামটা বুঝে না বা কিভাবে কাজটা করতে হয় বা কি করতে হবে এগুলো বুঝে না। তো আমরা যারা পুরাতন লোক, এগুলো মানুষকে কিন্তু আমরা ইচ্ছা করলে দেখাই দিতে পারি বা শিখিয়ে দিতে পারি, কিন্তু আসলে আমরা এগুলো করি না। আমরা এগুলো মনে করেন যে হিংসাবোধ করি, প্রচুর হিংসাবোধ করি। তো হিংসাবোধের জন্য একজন প্রবাসী যখন নতুন লোক আসে তার মাথায় কিন্তু অনেক টেনশন থাকে, অনেক টাকা ঋণ করে আসে। আসলে আমরা যেগুলো কাজটা করি, এগুলো কাজ কিন্তু আসলে করা কোনো মতেই ঠিক না। তো তখন যে সৌদিয়ান মালিকটা থাকে, তো তার কাছে ভালো হওয়ার জন্য তারা এগুলো কাজ করে থাকে। আর যদি মনে করেন যে একটা সাইডে আপনি কাজ করেন, সেখানে যদি কোনো বাঙালি বা কোনো বাংলাদেশি একজনের ফোরম্যান দেয় বা ১০ জন লোক চালানোর জন্য একজনের দায়িত্ব দেওয়া হয়, তো তখন তার ব্যবহার দেখলে আপনার মাথা নষ্ট হয়ে যাবে। মানে সে যে কি মনে করে সব বলার বাইরে। মানে মানুষে সে মানুষই মনে করে না, মানে কিভাবে খালি পুন দেব, খালি এইগুলো টেনশন। মানে একটা লোক আসলে পরে কাজটা দেখাই দেবে, বুঝাই দেবে, যেহেতু আমরা সবাই বাংলাদেশি, কিন্তু আসলে এরকম করে না। আমি আমার সাইডে যেখানে কাজ করি আমি দেখছি এরকম হয়। তো একজন যদি বাঙালি দায়িত্ব পায়, তার মানে তার সামনে যাওয়া যায় না, মানে এরকম একটা পরিস্থিতি তৈরি করে। আর যদি মনে করেন যে এই যে যারা বলদিয়া বিষয়ে কাজ করে, এরা মনে করেন যে যদি একটা বাঙালি ফোরম্যান বা সুপারভাইজারের দায়িত্ব থাকে, এর মনে করেন যে আপনার কোথায় কোথায় কাজে দেবে তার কোনো ঠিক নাই। কারণ আপনি যদি বড় দেওয়ার কাজ করেন, আপনি শহরের মধ্যে থাকবেন, তো শহরের মধ্যে থাকতে গেলে তাহলে আপনি মনে করেন যে যখন আপনি কাজ করবেন, কাজ করার সময় এই কিছু সৌদিয়ান আছে কাজ দেখে কিছু টাকা হাদিয়া দেয়। এই হাদিয়া দেওয়ার জন্য মনে করেন যে ওই শহরের মধ্যে যে আপনি থাকবেন তার জন্য এই যে যদি কোনো একটা বাঙালি ফোরম্যান বা সুপারভাইজার থাকে, তাহলে তাকে কিছু প্রত্যেক মাসে ১০০ রিয়াল ২০০ রিয়াল আপনার ঘুষ দেওয়া লাগে। যদি ঘুষ না দেন তাহলে আপনি শহরের মধ্যে কাজ করতে পারবেন না। আপনি কোথায় এক মরুভূমিতে ফেলাই দিব, কোনো একটা দূরের জায়গায় ফেলাই দেবো যেখানে আপনি ১ টাকা হাদিয়া নিতে পারবেন না। তো আসলে আমরা এগুলো খুবই খারাপ কাজ করি। এগুলোই ২-১ টাকার জন্য একজন মানুষে মানে কথায় কষ্ট দেওয়া বা কাজে কষ্ট দেওয়া, আসলে এগুলো কোনো মতেই ঠিক না। আসলে আপনারা যারা যেখানে কাজ করেন, একজন নতুন লোক আসলে তাকে ন্যূনতম সম্মানটুক করেন। কারণ একটা প্রবাসী যখন আসে আসলে অনেক কষ্ট নিয়ে আসে, ঠিক আছে, তার মনে অনেকটা কষ্ট থাকে। তো যে কাজ যখন করে তখন যতটুক পারেন তাকে বুঝাই দেন, দেখাই দেন, কিন্তু আপনারা এই খারাপ আচরণটা করবেন না। কারণ এরকম খারাপ আচরণ করলে একটা প্রবাসী বা যে আসছে নতুন লোক, আসলে তার মনটা ভেঙে যায়। তো আসলে আমরা এগুলো কাজ কোনো সময় করব না, এগুলো আমাদের